তারাতলায় যে ভয়ানক বিপর্যয়, গোডাউন বিপর্যয়, এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তবে 3 জনের দেহ গতকাল উদ্ধার হয়েছে এবং হাসপাতালে 18 জন ভর্তি রয়েছে বলে এই মুহূর্তে খবর। উদ্ধারকারীরা অনুমান করছেন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন 2 থেকে 3 জন। আর এরই পাশাপাশি আজকে বিপর্যয়ের স্থল অর্থাৎ তারাতলায় সেই গোডাউন, সেখানকার ছবি আপনাদের দেখাবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, অয়ন শর্মা এবং অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই অয়নের কাছে যাবো, অয়ন শর্মার কাছে যাবো। অয়ন, সর্বশেষ তাহলে কি আপডেট এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? 18 জন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি, কি জানতে পারছো? আর দেখো নীলাঞ্জনা, তোমাকে জানিয়ে রেখে আমার পিছনে দেখতে পাচ্ছ একেবারে এসএসকেএমের যে ট্রমা কেয়ার বিল্ডিং, সেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে যদি হিসাব করা হয় এখনো পর্যন্ত যে তালিকা পাওয়া যাচ্ছে 18 জন তারাতলার বিপর্যয়ের ঘটনায় তারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, একেবারে মেডিকেল টিম, যে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। কিন্তু সব থেকে আশঙ্কার বিষয় যে প্রত্যেকটা দিন একেবারে মৃত্যু মিছিল বাড়ছে। যেমনটা তোমাকে বলে রাখি, গতকাল রাতেই তারাতলার যে বিপর্যয়ের যে ঘটনাস্থল, সেই বিপর্যয়ের ঘটনাস্থল থেকে 3 জনকে উদ্ধার করা হয়েছিল। এবং তুমি বুঝতে পারছো যে যেই সময় ঘটনা ঘটেছিল তখন থেকে গতকাল রাত পর্যন্ত অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশেই কম যাদেরকে উদ্ধার করা হচ্ছে। এবং গতকাল রাতে 3 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তোমাকে বলে রাখি স্বপন মণ্ডল, শ্যামনগরের বাসুদেবপুরের বাসিন্দা, তাকে উদ্ধার করা হয়। তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন এসএসকেএমে গতকাল থেকেই। গতকাল রাতে 10টা নাগাদ তাকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকদের তরফ থেকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং বাকি আরও একেবারে 2 জনকে উদ্ধার করা হয়েছে গতকাল রাতেই। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তারাতলার বিপর্যয়ের ঘটনায়। 14 জন মৃত্যু হয়েছে তারাতলার বিপর্যয়ের ঘটনায়। মৃত্যু মিছিল কিন্তু বাড়ছে, আরও মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। কারণ সময় যত এগোচ্ছে টাইম লিমিট, টাইম কাউন্টডাউন কিন্তু বাড়ছে, অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশে কম যাদেরকে উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি 18 জন এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে তোমাকে বলে রাখি যে 3 জনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, এমনটাই হাসপাতাল সূত্রে মারফত খবর। বেশ কয়েকজনের অপারেশন গতকাল করা হয়েছে, কিন্তু অতি সংকটজনক অবস্থায় রেড জোনে ভর্তি রয়েছেন 3 জন। বাকি 14 জন এখনো পর্যন্ত আউট অফ ডেঞ্জার, এমনটাই হাসপাতাল সূত্রে মারফত খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।